আচ্ছা ভক্তজন মণ্ডলী, একটা দামি টর্চ, তার ব্যাটারি নাই, মানে চার্জটা ফুরিয়ে গেছে। এখন অন্ধকার রাত্রিতে একটা ফুটুড্ডম 20 টাকার টর্চ আছে, একটা 500 টাকার লাইট আছে, তার ব্যাটারি নাই। কিন্তু ফুটুড্ডুমে সে 3 টাকার ব্যাটারি, ছোটো ছোটো ব্যাটারি, 3 টাকা না 2 টাকা দাম, 2টো না 3টে লাগানো আছে, রাস্তা দেখা যাচ্ছে টিপতে। আপনি বলুন তো, সেই অন্ধকার রাত্রে যার জ্যোতি নেই, যার কোনো ব্যাটারি চার্জ নেই, বলুন তো সেই মুহূর্তে মূল্য বেশি কার? হ্যাঁ, তাহলে ফুটুড্ডুমের তেজ বেশি, সেই মুহূর্তে সে কার্যকারী। তাহলে তেজ যতদিন, আলো যতদিন, জ্যোতি যতদিন, তার কদর ততদিন। আর নাহলে তো ব্যাগের মধ্যে পড়ে থাক, তোর দরকার নেই। ঠিক তদ্রূপ আমাদের শরীরটা একটা টর্চ, এর যদি বাত বেদনা, অম্বল, অ্যাসিড, গ্যাস, সুগার ভর্তি হয়ে গেল, হ্যাঁ, আর গাঁঠিতে বাঁধ আর কোমরে বাঁধ, উঠতে বসতে অপের মারে, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, সব চার্জ যদি কমে যায়, আপনি কোন আলো নিয়ে গোবিন্দের কাছে যাবেন? হ্যাঁ, এই জন্য ভক্তজন মণ্ডলী, সব জায়গায় আমি অনুরোধ করি, যতদিন পাওয়ার আছে, তেজ আছে শরীরে, ওই সময়টুকু গোবিন্দ ভজনে লাগিয়ে দাও, ওইটুকু সময় লাগিয়ে দাও, হরিনাম কৃষ্ণ নাম শুনে নাও, একটু বলে নাও, একটু বলে নাও। নাম ছাড়া গতি নাই। রাম নামটি যাহার এমন মধুর, রূপটি কেমন তার, রূপটি কেমন তার, রাম নামটি যাহার। যে রূপ রস লাগি আকুলিত হয় প্রাণ, যে রূপ দর্শ লাগি আকুলিত হয় প্রাণ, ধৈর্য ধরে না আর, রাম নামটি যার। যদি রাম থাকে দূর দেশে, যদি রাম থাকে দূর দেশে, খুঁজে খুঁজে মোরা যাব সেই দেশে, নয়ন ভরিয়া হেরিব তাহারে, নয়ন ভরিয়া হেরিব তাহারে, ভাসাবো ঝরাবো অশ্রু ধার, রাম নামটি যার। অভাজন বলে যদি করেন ঘৃণা, কাছেও যাব না, চরণ ছুঁব না, দূরে দাঁড়ায়ে হেরিব তাহারে, দূরে দাঁড়ায়ে হেরিব তাহারে, ঝরাবো 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 অশ্রু ধার, নামটি যাহার এমন মধুর, রূপটি কেমন তার। ভক্তজন মণ্ডলী, এই মায়ামোহ সংসারে আমাদেরও হৃদয় মন্দিরে মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প হয়, আমাদের এখানেও মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়, এখানে শরীরের ভেতরে আমাদের উতল পাতল হয়। একবার যদি কারোর শ্বাসের কষ্ট হয়, শ্বাস রোগ বুঝেন কি? শ্বাস রোগ, উতাল পাতাল,
হ্যাঁ ভক্তজন মণ্ডলী, এই যে ব্যাধি, এ শরীরটা আমাদের কি জানেন, একটা ব্যাধির মন্দির। এটা ব্যাধির মন্দির ছিল না। বাবা মায়ের গর্ভ থেকে যখন আমার প্রকাশ হই, যদি বলো বাবার গর্ভে থেকে আবার কবে প্রকাশ হলাম, সব তো মায়ের গর্ভ দিয়ে। ভুল। আপনি আগে মায়ের গর্ভে ছিলেন না, আমরা আগে কিন্তু থাকি বাবার গর্ভে। বাবার নিজে না রাখতে পেরে মায়ের গর্ভে পাঠিয়ে দেয়, মায়ের গর্ভ থেকে কৃপা করে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দেন ভগবান। তাহলে ভক্তজন মণ্ডলী, বাবার মধ্যে পাঠান তিনি, মায়ের গর্ভে এইটুকু থেকে এত বড় করেন তিনি, আবার জন্ম তিনি করিয়ে দেন, আবার মায়ের দুগ্ধে আমার যে খাদ্য বস্তুটা মায়ের স্তনে সেটাও পাঠান তিনি, আর তিলে তিলে আমাদেরকে এতটুকু থেকে এত বড় করলেন সেই ভগবান। তাহলে যে ভগবান এত কিছু করল, শুনুন, 3 মাস হয়ে গেলে কারেন্টের বিল আসবে। 3 মাস পরে যে বিলটা দেবে, আপনি যদি বলেন পাখা ঘুরাবো, লাইট জ্বালাবো, বিল আমি দেব না, কার কি করার আছে করুক, ভালো কথা। আবার দ্বিতীয় বিল এলো, তার মানে এই যে বিলটা যদি দ্বিতীয়বার আপনি না দেন, তৃতীয়বেলা কি হবে, মানে এই আলোটা জ্বলবে তো এরকম চলে যাবে, জন্মের মতো কাটিং হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বিলটা সময় মতো দেওয়া উচিত। তাহলে যে ভগবান বাবার গর্ভ থেকে মায়ের গর্ভে পাঠিয়ে এতটুকু থেকে এত বড় করলো, তার বিলটা দেওয়া উচিত কিনা? হ্যাঁ, কিন্তু সে বিল আমরা কে দিচ্ছি? অনেকে বলবেন সে বিলটা কি? সে বিলটা অন্য কিছু নয়। ভগবান বললেন একটু প্রাণ ভরে প্রেমানন্দে বাহু তুলে তোদের নিজের মনটা একটু আমার চরণে অর্পণ কর। আমার চরণে প্রতিদিন প্রণাম নিবেদন কর। 1 টাকা করে লক্ষ্মী ভাঁড়ে যদি 30 দিন কেউ ঢুকায়, 30 টাকা হবে। তা 30 দিন যদি কেউ হরি মন্দিরে বা বাড়িতে ঠাকুর মন্দিরে প্রণাম করে, ওই 30 দিনের প্রণামের মধ্যে একটা প্রণাম যদি কোনোরকম গোবিন্দের চরণে পৌঁছে যায়, সেদিন আপনি কিন্তু একবারে পার হয়ে চলে যাবেন। কিন্তু প্রণামটা প্রতিদিন করতে হবে। আর প্রতিদিন প্রণাম দেওয়া মানে কি, যেমন থানায় বা কোর্টে হাজারান দিতে হয় না, আপনি দিনের দিন যদি হাজারান না দেন, অমুক লোক নাম ধরে ডাকবে, আপনি বলবেন হ্যাঁ হুজুর হাজির। তাহলে এই যে হাত তুলে দেখানো আমি আছি, তাহলে ওইখানে ঠিক আছে। আর যদি হাত না তোলা 1 বার 2 বার 3 বার দেখে, তারপর কী হবে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, পুলিশ আপনার বাড়িতে ছুটবে আনতে। তাহলে হাত দেখানোটা উচিত। তাই প্রত্যেকটা জীবকে গোবিন্দ বলছে 30 দিনই তোমার মন্দিরের সামনে দাঁড়িয়ে হাত তুলো, নিতাই গৌর বলো। তাই গৌর নিতাই আমার হাত তুলে দেখাচ্ছে যে সবসময় হাত তুলে হরিনাম করো। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ এরকম করো। তার মানে কি, যত তুমি হাততালি মারবে, যত নাম করবে, তত তোমার জীব আত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ হবে। আর সংযোগ হলে কি হবে, এই যে বড় বড় ব্যাধি, ব্লাড সুগার, হ্যাঁ, আর শারীরিক যে বড় বড় বেদনা, যন্ত্রণা, হাঁপানি, এগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বারে বারে আসতে হচ্ছে কান্না হাসির সংসারে, তবু কিন্তু জীব এমন অন্ধ, ওই রাবণের মতো বুঝে না। কষাঘাতে খেসারির ডালের মতো পিড়িতে ঘুরছে, গুঁড়ো হয়ে যাচ্ছে মানুষগুলো, জর্জরিত হচ্ছে, এখনও আন্তরিক জ্ঞান হয়নি। সেই সন্ধ্যা সকাল টিভি দেখা, তাস খেলা, জুয়া খেলা, সেই চুল্লু মদের বোতল নিয়ে ছুটছে, এখনও পর্যন্ত হরির কাছে পৌঁছালো না। এটা কি সনাতন ধর্মের লক্ষণ? তুমি হিন্দু বলে লোকের কাছে বড়াই করছো, হিন্দু ধর্মের সাজ কোথায়, হিন্দু ধর্মের কর্ম কোথায়, হিন্দু ধর্মের তোমার পরিবেশ কোথায়? হ্যাঁ ভক্তজন মণ্ডলী, ইসলাম ধর্মে তাদের একটা টাইম আছে, মাইক বেজে যায়, টাইম আছে, তার একটা আজান দেয়, কিন্তু টাইমটা আমাদের নাই। হ্যাঁ, আমাদের শুধু একটা টাইম আছে, সিরিয়ালটা কখন দেখতে কটায় হয়। কেন আমাদের কি একটা টাইম বাঁধা যায় না? সারাদিনে 1 বার বা 2 বার তাকে ডাকবো,
তার চরণে নিবেদন করব। এটাও আমাদের প্রত্যেকের সন্ধ্যা সকাল একটা সময় নির্ধারণ করে নাও। সেই সময়ের মধ্যে প্রতিদিন হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।